না না, বলুন বলুন। না, বলছি যে স্যার ওই মানে আপনাকে একটু বিরক্ত করলাম। বলছি যে মানে আপনি তো আমাদের খুনি, আমাকে সুপ্রতীককে যখন তখন খুনি, মেরে দিয়েছো পেশেন্ট, তোমরা দেখো না, এগুলো ফেব্রুয়ারি মাসে তো অনেক বলেছেন। আমার ইউনিটে 6টা ডেথ হয়েছিল। তারপর থেকে তো পেশেন্ট যখন আমরা আপনার সাপ্লাই করা ওষুধ বন্ধ করে দেওয়ার পর থেকে যখন হলো লাস্ট 6 মাসে কোনো ডেথ নেই। তো স্যার এটাই বলছি যে মানে তো আমরা তো খুনি, তাই তো স্যার? না, কেন এরকম কেন না না, কথা আপনি বলছেন? বলেছেন, আমার রেকর্ড করা আছে স্যার। হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই, আপনার রেকর্ড করা আছে। আপনি বলেছেন যে তোমরা মেরে দিচ্ছ পেশেন্ট, তোমরা না, দেখছো সে না। ঘটনা, না 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 স্যার, ঘটনাটা লজ্জা পাবেন না, আপনি বলেছেন, আপনি বলেছেন যে তোমরা মেরে দিচ্ছ পেশেন্ট, তোমরা দেখছো না। সেগুলো যে আপনার সাপ্লাই করা সিন্টো দিয়েই হয়েছিল। আজকে সে মার্চ, ক্যাপের যা তিনটে ছিল না না সেটাই ছিল। সে ছাড়ুন না, মার্চ থেকে অক্টোবর, মার্চ থেকে সেপ্টেম্বর আমার ইউনিটে একটাও ডেথ নেই। কিন্তু তার আগে আপনি আমাকে যেভাবে অপমান করেছিলেন খুনি বলে, খুনি, সিম্পলি অ্যাজ দ্যাট, আমাকে অ্যান্টি রিপ্রেশন খেতে হয়েছিল দিনের পর দিন স্যার। তার উত্তর কে দেবে? আমার জীবন থেকে 6টা মাস আপনি কেড়ে নিয়েছেন, তার উত্তর কে দেবে স্যার? আপনি বলুন আমাকে। আপনি তপন গাঙ্গুলিকে ফোন করে বলেছিলেন নুপুর ঘোষ ডিউটি করতে আসতে পারবে না, কারণ আপনার ভোটে, আপনার জন্য আপনার ভোটে ছাপ্পা মারছিল ওইখানে বসে, আপনার অফিসে বসে, সেই পুজোর সময়। কে আবার কি স্যার? কে আবার কি? আপনার নুপুর ঘোষ? ঠিক আছে, পরে কথা বলবো। না স্যার, আর আর পরের দিন চলে গেছে। যেভাবে চমকেছেন আপনি আমাকে, আমাকে সাইকিয়াট্রির ওষুধ খেতে হয়েছে স্যার দিনের পর দিন। আমি জীবনে কোনোদিন পেশেন্টের অবহেলা করিনি। সেই দেবদূত ব্যানার্জি, সেই সুপ্রতীক বসুকে আপনি অপমান করেছেন দিনের পর দিন। হুম, কেন করেছেন স্যার? এবার উত্তর দিন, কেন করেছেন? কেন করেছেন উত্তর দিন, এসো ফেসো নয়, কেন করেছেন? আপনাকে ছাপ্পা ভোট মিলিয়ে জিতিয়ে দেওয়ার জন্য তপন গাঙ্গুলিকে বলেছেন নুপুর ঘোষ ডিউটি করতে যাবে না। আমি তোমার সঙ্গে কথা বলবো না স্যার, বলবো না আপনি আপনার সঙ্গে। আপনি হু আর ইউ, হু দ্য হেল আর ইউ? লজ্জা করছে না? এরপর আবার ঠান্ডা মাথায় কথা বলছেন। আমাকে অপমান করেছেন আপনি। আমি নিজের যোগ্যতা এমএস করেছি, নিজের যোগ্যতা এমবিবিএস করেছি এনআরএস থেকে। আমি নিজের যোগ্যতা বর্ধমান মেডিকেল কলেজে ডিউটি করছি। কেউ প্রমাণ করতে পারবে না জীবনে কোনোদিন ফাঁকিবাজি করেছি। সেই লোকটাকে আপনি খুনি বলেছেন, খুনি। ফেব্রুয়ারি মাসে 6টা পেশেন্ট আমার ইউনিটে ডেথ হয়েছিল রেনাল ফেলিওর হয়ে। কারণটা কি? এই আপনার জালিয়াতি, গভর্নমেন্টের জালিয়াতি ওষুধের জন্য। আর তারপর থেকে 6 মাস আমি সিন্টো ইউজ করিনি, আপনার একটা পেশেন্টের ডেথ হয়নি। এবার উত্তর দিন আপনি। আপনার তো বহুত ক্ষমতা, পারলে তো একে আমাকে ট্রান্সফার করে দিন বা সাসপেন্ড করে দিন, অথবা গুন্ডা পাঠিয়ে আমাকে মেরে দিন স্যার। আপনাদের তো সেই ক্ষমতাও আছে। লজ্জা করে না? ছি 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 ছি, ডাক্তার হয়েছেন। দর্শক, এই যে কল রেকর্ড যেটা আমার কাছে এসছে, এটা কিন্তু কারেন্ট কল রেকর্ড না, এটা পুরনো। কিন্তু এখন এসছে বা এখন ভাইরাল হচ্ছে এই কারণে, যেহেতু মেয়াদ উত্তীর্ণ ওষুধ, স্যালাইন বা নিম্নমানের ওষুধপত্র সরকারি হাসপাতালে বলে বিতর্ক তৈরি হয়েছে। তো এখন হতে পারে সেই জন্যই এই কল রেকর্ডটা নতুন করে ভাইরাল হচ্ছে। এটা কিন্তু পুরনো কল রেকর্ড। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর অক্টোবরের কথা উঠে এসছে। এটা তো সবে জানুয়ারি, মানে এটা পুরনো 1 বছরের, মানে আগের সালের কথা হচ্ছে। হয়তো অক্টোবর নভেম্বর ওই সময় হয়তো কল রেকর্ডের ব্যাপারটা হতে পারে। তো এটা কিন্তু পুরনো কল রেকর্ড, এখন ভাইরাল হচ্ছে। এবং তার কারণ হিসেবে যেটা মানে বলা হচ্ছে, বা এই কল রেকর্ডের যে ব্যাখ্যাটা হচ্ছে, সেটা হচ্ছে যে তার মানে নিম্নমানের ওষুধ, নিম্নমানের সব আর কি ব্যাপার স্যাপার, এই ধরনের বিষয়টা অনেক আগে থেকেই হাসপাতালে চর্চাতে উঠে এসছে। এবং ওই নিম্নমানের ওষুধকে
প্রয়োগ করার জন্য অনেক পেশেন্ট মারা গেছেন, মারা যাচ্ছেন। এইসব নিয়ে তার মানে সরকারের মানে সরকারি হাসপাতালের অন্দরে চর্চা ছিলই, এইসব নিয়ে ডাক্তারদের মনে প্রশ্ন ছিলই, এবং এটা নিয়ে গন্ডগোল হয়েছে ডাক্তারদের মধ্যে। কিন্তু তারপরেও সরকার পক্ষ সেই অর্থে কোনো উদ্যোগ দেখায়নি। গতকালকে নবান্নে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী একেবারে ফটাফট করে 12টা নাম বলে দিয়ে সাসপেন্ড করে দিয়েছেন 12 জনকে। তাদের মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি MSVP তিনিও আছেন, আরো সব অনেকে রয়েছেন, ডিপার্টমেন্টাল সব নিয়ে মোট 12 জনকে সাসপেন্ড করে দিয়েছেন, করে দেখাচ্ছেন আমি কত কাজের, এবং বলেছেন আমি কোনো অন্যায়কে বরদাস্ত করি না, ডাক্তারদের প্রতি আমার সিম্প্যাথি আছে, কিন্তু আমি কোনো অন্যায়কে বরদাস্ত করি না। আপনি অন্যায়কে বরদাস্ত করেন না? আপনার হাসপাতালের নিম্নমানের ওষুধপত্র নিয়ে ডাক্তারদের মনে প্রশ্ন রয়েছে, এটা নিয়ে ডাক্তারদের মধ্যেই গন্ডগোল হয়েছে। আপনি জানতেন না? কিছু ব্যবস্থা নিয়েছিলেন সেসব ওষুধপত্রের মান, গুণগত মান ঠিক করে দেখার জন্য, বা মেয়াদ উত্তীর্ণ এই যে ব্যাপার স্যাপার, বা কোত্থেকে মালপত্র আসে, তাদের কি কোয়ালিটি, কি এফিকেসি, এইসব কি আপনি কখনো খতিয়ে দেখেছেন? আপনি অন্যায়কে প্রশ্রয় দেন না, যখন কিছু ঘটনা ঘটে যায় সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগে কি আপনি কখনো দেখেছেন? দেখলে আজকে এই রকম হতো? এখনো তো প্রচুর প্রশ্ন তৈরি হয়েছে যেসব ওষুধপত্র আসে সরকারি হাসপাতালে তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের, মানে ওষুধেও কাটমানি। হয়তো টেন্ডার দেওয়া হচ্ছে, ওষুধ আনা হচ্ছে, কিন্তু এতটাই ওখানে কাটমানি চলে যাচ্ছে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে, তারাও মান ঠিক করে রাখছেন না। নিয়ে সরকারি ওষুধ, চলো গরিব মানুষ, দরিদ্র মানুষরা হাসপাতালে আসবেন, ও যা হলো থাকলো, হাসপাতাল থেকে যদি ভালো হয়ে যেতে পারেন ভালো, মানে যা হবে চলো দিয়ে দাও, পয়সা তো বুঝে নিচ্ছি এবং কাটমানিতে বুঝিয়ে দিচ্ছি, ফলে আমাদের টেন্ডার ক্যান্সেল হবে না, আমাদের কাছ থেকে ওষুধ নেওয়া বন্ধ হবে না, চলো যা মরবে গরিব মানুষের লোকেরা সব স্বজন হারা হবেন, এইসব চলছে, লাগাতার চলছে। আজকে এই যে কথাটা, দর্শক, কতগুলো নাম উঠে এসছে, মানে আরো জানা গেছে যে যার সঙ্গে কথা হচ্ছে, মানে যাকে স্যার স্যার বলে বলছিলেন, তার নাম হচ্ছে তাপস ঘোষ। উনি নাকি বর্ধমান মেডিকেল কলেজের সুপার, MSVP। আর যিনি ফোন করেছিলেন তার নাম হচ্ছে দেবদূত মুখার্জি, উনি গাইনো ইউনিটের একজন। এদের মধ্যে কথা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে এই দেবদূত মুখার্জিকে কোন একটি মিটিং এ ডেকে বলা হয়েছিল, ওনাদের ধরো পেশেন্ট মারা গেলে মিটিং টিটিং হয় আর কি কারণ নিয়ে, তখন নাকি বলা হয়েছিল খুনি। এমন ভাবে বলা হয়েছিল সবার সামনে যে মানুষটি আঘাত পেয়েছিলেন, এতটাই আঘাত পেয়েছিলেন যে আমি এত পড়াশোনা করলাম, ভালো জায়গা থেকে পড়াশোনা করলাম, মনের দিক দিয়ে ট্রিটমেন্ট করছি, আর এই কারণে মারা যাচ্ছেন, আর আমাকে বলা হচ্ছে খুনি। মানে এতটাই উনি শকড হয়েছিলেন যে নিজেকে সামলাতে পারছিলেন না, ওনাকে ওষুধ খেতে হয়েছে। তারপরে উনি ওনার মতো করে ট্রিটমেন্ট করে গেছেন, মানে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আর কি। মানে আমি যেটা খবর পাচ্ছিলাম, দর্শক, এই যে উনি একটা কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনলেন কথাটা, সিন্টো একটা ওষুধ, মানে গাইনোতে এখানে আর কি লাগে, ওই যখন মানে অপারেশন হয় তো ওটিতে, তার মানে রক্ত জমাট বাঁধানোটা একটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে একটা মানে পথ্য লাগে, ওষুধ লাগে, যাকে ডাক নামে বলা হয় সিন্টো। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে অক্সিটোসিন, সিন্টো। তো এই যে সিন্টোটার গুণগত মান এতটাই নিম্ন যে অনেক সময় একটা প্রবলেম তৈরি হয়, সেখান থেকে মানে কিডনিতে যাওয়া বলে একটা বৃহৎ একটা প্রবলেম তৈরি হয়, তার জন্য অনেক সময় প্রসূতি মারা যান। আমি খুব বেশি বুঝি না মেডিকেল ব্যাপারগুলো, আমি যেটুকু শুনলাম দর্শক বললাম, এবার আপনারা ভুল হলে একটু সংশোধন করে দেবেন যারা মেডিকেল এক্সপার্ট। মানে মধ্য কথা, যে এই মানে প্রসূতি বা এই ধরনের ওটির ক্ষেত্রে যে ধরনের ওষুধপত্র দেওয়ার কথা, তার গুণগত মান এতটাই নিম্ন যে তার জেরে মানে ওরকম ঘটনা ঘটে যায়। এই যে এখন ধরুন
স্যালাইন নিয়ে এত কথা হচ্ছে না, স্যালাইন আর এল নিয়ে যে এত কথা হচ্ছে, এখানেও তো আপনার গুণগত মান এইসব নিয়ে হচ্ছে। তো মানে যেটা বলার চেষ্টা হয়েছে যে এইসবের গুণগত মান এত খারাপ, যার জেরে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। তো ওনার কিছু পেশেন্ট মারা গিয়েছিলেন, ওনাকে ডেকে বলা হয়েছিল খুনি, কিন্তু উনি যেটা করেছিলেন, যেটা বলা হচ্ছে, উনি কিন্তু ওই খুনি এইসব বলার পরে নিজেকে সামলে নিয়ে উনি আর এই সরকারি হাসপাতালের এই যে ওষুধটা সিন্টো বিশেষ করে, এটাকে উনি নাকি আর ইউজ করছিলেন না। উনি যেটা করছিলেন, দুটো প্রসেস। ওনাদের কাছে অনেক সময় অনেক আসেন না, মানে বিভিন্ন কোম্পানি ওষুধ নিয়ে আসেন ডেমো দিতে, অনেক সময় তারা কিছু স্যাম্পেল দিয়ে যান, সেই স্যাম্পেলকে কখনো কখনো ইউজ করেছেন, আবার পেশেন্ট পার্টিকে দিয়ে কখনো কখনো কি নিয়েছেন। তো এইসব করে উনি যখন ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করেছেন, দেখা গেছে ওই যে 6 মাস, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর অক্টোবর, কোনো পেশেন্ট মারা যাননি। সেটাই উনি বলার চেষ্টা করেছেন যে আপনার হাসপাতালে এইসব জালি কারবার চলবে, মানে ওষুধপত্র এসব জাল নিম্নমানের দেওয়া চলবে, আর তার জন্য কিছু ঘটনা ঘটে গেলে ডাক্তারদেরকে খুনি বলবেন, এটা তো হতে পারে না। আর আপনি এখানে আমাকে খুনি বলবেন, আর কতগুলো নাম বলেছেন, নূপুর ঘোষ, উনি ডিউটি করতে আসবেন না, তপন গাঙ্গুলিকে ফোন করে বলে দিলেন, মানে ইচ্ছা মতো আসবেন যাবেন, ওনার বারে এ নেই। আপনার কি হাসপাতাল আপনি চালাচ্ছেন? মানে ওনার হাসপাতাল চালানোর নিয়ে প্রশ্ন, পছন্দের অপছন্দের লোক নিয়ে প্রশ্ন, যাকে পছন্দ তাকে তার ডিউটি না আসা নিয়ে উনি তদারকি করবেন, কে আসবেন কে আসবেন না, উনি বলে দেবেন কাউকে যে উনি আসতে পারবেন না, এতটাই খাতির করবেন। আর যাকে পছন্দ হবে না তাকে খুনি বলে দেখে দেবেন। অথচ হাসপাতালের পরিকাঠামো, হাসপাতালের মান, ওষুধপত্রের দিক দিয়ে মান নিম্নমুখী হবে, সেসব কিছু করবেন না। কোথায় আপনি পদে টিকে থাকবেন, কোথায় ভোট করাবেন, কোথায় ছাপ্পা ভোট হবে, সেগুলো চলবে। এটা কি করে হয়? তো উনি সেই জন্য ফোন করেছেন, এবং ফোন করার যা টোন, দর্শক যেটা বুঝলাম, মানে উনি কিন্তু খুবই, মানে এই অবস্থাতে, মানে যেভাবে ফোনটা করেছেন, মানে মানুষ যখন একটা সময় মানে কারো প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন, বা কারোর দ্বারা যখন কোনো মানুষ মনে করেন যে আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমাকে ভীষণ আঘাত করেছেন, মানসিকভাবে আমি বিপর্যস্ত, তখন অনেক সময় লিমিট ক্রস করে গিয়েও ফোন টোন করে বলাটা শুরু হয়ে যায়। হতে পারেন উনি ওনার ওপরের স্যার তাপস ঘোষ, MSBP, কিন্তু সেটা হয়েও উনি যেভাবে কথাগুলো বলেছেন, মানে অনেকটা যন্ত্রণা পেয়ে 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 তোড়পে একটা জায়গায় পৌঁছে গেলে একটা মানুষ তার যেভাবে রিয়াকশন দিয়ে থাকেন সেরকম লেগেছে। ফলে এই ফোন কলের করার লিমিট ক্রস করে যাওয়া নিয়ে হয়তো কেউ কেউ বলতে পারেন, কিন্তু আপনাদেরকে এটাও ভাবতে হবে যে একজন সিনিয়রকে ওইভাবে তিনি ফোন কেন করেছেন, উনি কি করতে বাধ্য হয়েছেন, উনি কেন করেছেন, এবং এটা করেছেন কখন, উনি ওনার রেজাল্টটা দেখিয়ে তারপরে করেছেন। যে আমাকে খুনি বলেছিলেন আপনি, আমি 6টা মাস দেখুন আমি আমার মতো করে ট্রিটমেন্ট করেছি, কই কিছু তো ঘটেনি, তাহলে আমাকে কেন খুনি বলেছিলেন কেন? আপনার মানে সিস্টেম থাকবে ফেলিওর, আপনার সিস্টেম থাকবে মানুষকে খুন করার মতো, আর আমরা সেখানে আমাদের ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের হাতে কেউ মারাই গেলেন, হয়ে গেল আমার দোষ। আপনাদের কোনো দোষ নেই, সিস্টেমের দোষ নেই, আপনার ওষুধপত্রের কোনো দোষ নেই। এটা তো মানবো না, আমরা তো পড়াশোনা করে এসেছি। সেই জন্যই যখন উনি রেজাল্ট দেখাতে পেরেছেন বিকল্প উপায়ে, সেই জন্য উনি রাগটা প্রকাশ করছেন, ক্ষোভটা প্রকাশ করেছেন। সেটা হয়তো কেউ কেউ বলতে পারেন মানে প্রকাশের ব্যাপারটা, তবে উনি করেছেন ওনার জায়গা থেকে, মানসিকভাবে বিপর্যস্ত, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ওনার টোনটা দেখে। এবং উনি তো বলেওছেন আমার 6টা মাস যেভাবে কেড়ে নিয়েছেন, মানে তোর পেয়েছেন কষ্টে, খুনি বলা হয়েছে বলে একজন ডাক্তারকে। তো এই হচ্ছে বিষয় দর্শক। তার মানে এই ওষুধের মান নিয়ে প্রশ্ন অনেক আগে থেকেই। এখন এই মানে স্যালাইন কাণ্ডে প্রসূতি মারা গেছেন বলে আমরা আরো নতুন করে তথ্য জানতে পারছি, কিন্তু এটা এবারই প্রথম ব্যাপারটা না। প্রশ্ন যে এত কিছু থাকার পরেও, এত কিছু প্রশ্ন আগে থেকে থাকার পরেও কেন মান উন্নয়ন করা হয়নি? এত কিছু প্রশ্ন আগে থেকে ছিল, নিশ্চয়ই সব নিয়ে হয়েছে, হয়তো হয়েও ছিল, হয়তো প্রকাশ্যে বড় করে আসেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী, উনি যখন স্বাস্থ্যমন্ত্রী বসে বসে এখন ফটাফট সাসপেন্ড করছেন, তো কেন হাসপাতালের পরিকাঠামো মান উন্নয়ন মানে ওষুধপত্রের ক্ষেত্রে কেন সেদিকে নজর দেননি? কেন একজন ডাক্তারকে সরকারি হাসপাতালের পথ্যকে মানে মেডিসিনকে এড়িয়ে তাকে বিকল্প উপায়ে প্রয়োগ করে চিকিৎসা করতে হবে কেন? আর এই যে নূপুর ঘোষের কথা বলা হচ্ছে, আমি শুনছিলাম দর্শক
ওই অভিক দে যে নামটা শুনতাম একটা সময়, আপনারা শুনেছিলেন আরজিকর কাণ্ডের পরে, তার নাকি বাড়ির লোক, এটা আমি শুনছিলাম। অভিক দে, নূপুর ঘোষ, তাপস ঘোষ, এসব নাকি একটা সিন্ডিকেট বলে আমি শুনছিলাম, কেউ এখানে বলছিলেন। আমি জানি না, দর্শক যারা ভালো করে জানেন এলাকার একটু বলে দেবেন। আমি শেষে একটা কথা বলবো। আমি রিসেন্ট ঘটনার আমার একটা শোনা হয়েছে আর কি। আমার পরিবারের একজন আরামবাগ মেডিকেল কলেজে, মানে আরামবাগ যে হাসপাতাল রয়েছে ওখানে ভর্তি হয়েছিলেন, প্রসূতি, বাচ্চা হয়েছে। হাসপাতালে বাচ্চা হয়েছে, 7 দিন 10 দিন হয়ে গেল, ছাড়া হচ্ছে না তাকে। কেন ছাড়া হচ্ছে না? না, সেলাই এখনো শোকায়নি। কেন শোকায়নি আমি জানতে চাইলাম। যে আমি আমার ছোট, আমি বললাম কি শুধু তোমার একার না আরো কারো? বলছে আরো অনেকের। বলছে আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে এটা। নার্সিংহোমে ভর্তি হলে তো 7 দিন তো ম্যাক্সিমাম, কিন্তু এখানে 10 দিন পেরিয়েছে, এখনো বলা হচ্ছে থাকতে হবে, সেলাই শুকায়নি। কি হচ্ছে? তারাও ধন্দে, আরো যারা আছেন তাদের ক্ষেত্রেও তারাও ধন্দে রয়েছেন। আমি জানি না, হয়তো কারো কারো ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে একজনের, কিন্তু বলা হচ্ছে অনেকের হচ্ছে। আমার প্রশ্ন, যেটা কি হচ্ছে? ঠিক করে কি ট্রিটমেন্ট হচ্ছে? ট্রিটমেন্টের পরেও ঠিক করে কি নজরদারি হচ্ছে, বা সাফিসিয়েন্ট পরিকাঠামো রয়েছে, বা যে ধরনের ওষুধপত্র দেওয়া হচ্ছে দ্রুত ভালো হওয়ার জন্য, তার গুণগত মান ঠিক আছে তো? দর্শক, এই প্রশ্ন আমারও উঠছে। আমি যেহেতু হয় না পরিবারের লোকজন, খবরটা আমার কাছে এসছে, আমাকে একদিন যেতে বলা হয়েছিল, আমি তো যেতে পারিনি, সময় করে উঠতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। আমি বলে দিলাম, যদি এটা শুনে থাকেন আরামবাগ হাসপাতালের কেউ, একটু খোঁজ নিয়ে দেখুন এই প্রশ্ন হাসপাতাল থেকে কেন উঠছে, অনেকের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে। যাই হোক দর্শক, এই হচ্ছে হাসপাতালের পরিষেবা। বলবেন আপনারা আপনাদের যা অভিজ্ঞতা হয়েছে সরকারি হাসপাতালে গিয়ে, আর যে কল রেকর্ড শুনলেন, বলবেন আপনারা যা বলার, কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।